রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম, রাতে রান্না করব। তো তরকারি নাই, সেজন্য ভর্তা বানাবো। তো আমি দেখেন বেগুনটা কিন্তু কেটেও দেই নেই, আবার হলো আমানে দিছি বোটা সহ। তো বোটা সহ দিলে হয় কি, সেদ্ধ করলে না বেগুনের ভিতরে পানিটা যায় না, বুঝছেন? পানিটা যাবে না। আমি মরিচ এইভাবে নিয়ে নিয়েছি, বোটা সহ দিয়ে দেবো সিদ্ধ। আলু দিব, তার সাথে 2টা ডিমও নিয়েছি। ডিম ভর্তা বানাবো মাশাল্লাহ, আর হচ্ছে আলু ভর্তা বানাবো, বেগুন ভর্তা বানাবো। তবে বেগুনটা আপনারা কিন্তু কাঁচা পানির ভিতরে দিবেন না। বেগুনটা হলো পানি আগে গরম করে নেবেন, তারপরে কিন্তু বেগুন দিবেন, নাহলে কিন্তু গছরা ধরে যাবে, ভর্তা খেতে ভালো লাগবে না। এই দেখেন যে আমি পানি গরম দিয়ে দিছি। পানিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো বেগুন আলু দিয়ে দেবো। আপনাদের দেখাবো, দেখবেন যে কি সুন্দর করে ভর্তা হবে। এর ভিতরে বেগুনের ভিতরে পানিও যাবে না, পানিও ডুববে না, আবার অনেক সুন্দর করে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে মাশাল্লাহ। আমি একটু মরিচটা আর হলো বেগুনটা আমি দিয়ে দিছি। দেওয়ার পরে একটু সর্ষের তেল দিয়ে দেবো, যাতে যা একটু পানিটা থাকলে শুকিয়ে যাবে কিন্তু মাশাল্লাহ। দেখেন কি সুন্দর হয়েছে না? দেখেন কি সুন্দর হয়ে গেছে। এক ফোঁটটা দেখেন কি সুন্দর হয়ে গেছে না? এইভাবে ভর্তা বানাবেন। যদি ভাতে না দেন, ভাতে দিলে কিন্তু অনেক ভাতটা নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়। সেজন্য আমি এই বুদ্ধিটা করলাম। তো আমার বুদ্ধিটা আপনাদের কাছে কেমন লাগলো দেখেন তো মাশাল্লাহ। এই যে একটু পানি থাকলে বাইরে যাবে, আমি এখানে একটু ঢেকে দেবো। তো আমার ভর্তাটা আপনাদের কাছে আজকে বানানো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।